মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই কোরবানি ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় পশুর হাট বসানোর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ইতোমধ্যে হাটের জায়গা নির্ধারণ, ইজারা প্রক্রিয়া এবং অবকাঠামো নির্মাণের প্রাথমিক কাজ সম্পূর্ণ হয়েছে। এই দুই সিটি কর্পোরেশনে এবার ২২টি অস্থায়ী স্থায়ী কোরবানি পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ১১টি এবং উত্তর সিটি কর্পোরেশনের আওতায় ১১টি। আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদের দিনসহ মোট ৫ দিন হাটে কোরবানির পশু বেচাকেনা চলবে। কোরবানি উপলক্ষে গত বছর রাজধানী দুই সিটি কর্পোরেশনে রেল লাইন ও সড়ক সহ সব মিলিয়ে ২৭টি ইজারা হাট বসে। তবে মানুষের ভোগান্তি ও যানজট এড়াতে এবছর নতুন সরকার রেল লাইন ও সড়কের উপর হাট বসানো বাতিল করে ২২টি হাটের ইজারা দেয় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। ইতোমধ্যে এসব হাটের ইজারা সম্পূর্ণ হয়েছে এবং পশু উঠানো শুরু করেছে। অস্থায়ী হাটের পাশাপাশি ঢাকা উত্তরে স্থায়ী গাবতলী পশুর হাট এবং দক্ষিণে সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইজারা হাটগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সহ এবং চাঁদাবাজি বন্ধে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা হাট যাতে সুশৃঙ্খলভাবে হতে পারে, কোথাও যাতে আইনের কোনো ব্যাহত না হয়, কোথাও যাতে ক্রেতা বিক্রেতা কারো কোনো অসুবিধা না হয়। চেষ্টা করব যে যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন শর্ত দিয়ে দেওয়া হয়েছে, সেই শর্তগুলো যাতে তারা ফুলফিল করে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রেললাইন ও সড়কের উপর কোরবানি পশুর হাটগুলো বাতিল করেছে, যার ফলে গতবারের চেয়ে এবছর ৫টি হাটের ইজারা দেওয়া হয়নি বলে জানান ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকাত ওসমান। সড়ক এবং মহাসড়ককে অ্যাভয়েড করে যান চলাচল এবং পরিবহন যাতে বাধাগ্রস্ত না হয়, মানুষের যোগাযোগ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয়, সেই বিষয়টাকে মাথায় রেখে এবছর সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে আমরা সড়ক, মহাসড়ক, রেল লাইন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এইসব কিছুকে বাদ দিয়ে খোলা জায়গায় আমরা হাটগুলো স্থাপন করার চেষ্টা চালিয়েছি। যে অতীতের যে সমস্যাগুলো আমরা হাট পরিচালনা করতে গিয়ে ফেস করেছি, সেগুলোকে সমাধানের লক্ষ্যে পরিকল্পিতভাবে এবার সুশৃঙ্খলভাবে হাট পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে এরই মধ্যে হাট বসানোর প্রাথমিক কাজ শেষ। ঈদুল আজহায় রাজধানীবাসীর পশু কেনাকাটা সহজ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় পশু নিয়ে আসেন খামারিরা। এসব হাটে উট, মহিষ, গরু আর ছাগল এমনকি দুম্বাও দেখা গেছে। প্রথম পর্যায়ে বেচাকেনা না হলেও মানুষ দেখতে আসছেন বেশি। তবে সড়কের উপর হাট বসানো নিষেধ থাকলেও তা অনেকেই মানছে না সরকারের এই নির্দেশনা। চাহিদা তুলনায় এবছর পশু কম জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, গরুর খাদ্যের দাম বাড়তি থাকায় পশু দামও বেড়েছে। এবছরে গরু মোটামুটি অনেক কম। গরু যে অনেক গত বছর তুলনায় এবছরে দেখতেছি মোটামুটি অনেক কম। আর সব কিছুর দাম, খাদ্যর দাম বেশি, সব কিছুর দাম বেশি, সেই তুলনায় মনে করেন এটি তো বেশি হয় লাগবে। তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে দেওয়ার সাম্প্রতিক তথ্য অনুযায়ী এবার কোরবানির পশুর কোনো সংকট হবে না, বরং চাহিদা তুলনায় অতিরিক্ত গবাদি পশু দেশে প্রস্তুত রয়েছে। চাহিদা ও যোগানের পরিসংখ্যান ২০২৬ সালের হিসাব অনুযায়ী চলতি বছর সারা দেশে কোরবানিযোগ্য পশুর মোট চাহিদা রয়েছে প্রায় ১,০০,০০,০০০। এর বিপরীতে দেশের অভ্যন্তরে খামারি ও সাধারণ কৃষকদের গোয়ালে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১,২২,০০,০০০-এরও বেশি গবাদি পশু। ফলে চাহিদার তুলনায় ২২ লাখেরও বেশি পশু উদ্বৃত্ত রয়েছে। অন্যদিকে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্মে পশু কেনাবেচার প্রতি ক্রেতাদের আগ্রহ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। শতভাগ দেশীয় ও অর্গানিক উপায়ে মোটা তাজা করা গরুর ছবি ও ভিডিও দেখে ঘরে বসেই অনেকেই অর্ডার নিশ্চিত করছেন। এটি হাটের ভিড় কমানোর পাশাপাশি একটি আধুনিক ও ঝামেলামুক্ত বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। আল আমিন এম তাওহীদ, ভিওডি বাংলা, ঢাকা।